আগেই বলেছি এটাকে আমলিক একটু ক্ষারীয় ভাব করতে হবে। তো তুমি কি করবে, তুমি যে খাবার সোডা হয় সেই খাবার সোডাকে 1 গ্রাম 1 লিটার জলে গুলে তার থেকে 250 ml এই 10 ইঞ্চি টবে প্রতি 25 দিন অন্তর অন্তর দিতে থাকো। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর চন্দন আর আমার ইউটিউব চ্যানেল গার্ডেন আর্টিস্টে তোমাদের স্বাগত জানাই। দেখো, আজকে যে গাছটা নিয়ে এসেছি এটা একটা খুব অতি জনপ্রিয় গাছ, গরমের গাছ, বা তুমি বলতে পারো অল সিজন গাছ। দীর্ঘদিন এই গাছ বেঁচে থাকে যদি তুমি ঠিকভাবে রাখতে পারো। এটা হলো জেরেনিয়াম। পুরো বুশি হয়ে গাছটা হয়, ফুলগুলো দেখার মতন। এটা কালকে রাতে বৃষ্টি হয়ে যাওয়ার জন্য জল পেয়ে গেছে, তাই নষ্ট হয়ে গেছে। না হলে ফুলগুলো খুবই সুন্দর হয়। আমি পরে আমার রিলস ভিডিওতে দেখাবো এটার কত সুন্দর ফুল হয়েছিল। যাই হোক, এই গাছটা তুমি যদি একবার লাগিয়ে না তোমার বাগানে, শীতকালেই লাগাও চাই গ্রীষ্মকালেই লাগাও, তোমার বাগানকে খুব সুন্দরভাবে সাজিয়ে রাখবে। এটার অনেক রকমের কালার পাওয়া যায়, আমি একটা কালারে এনেছি। তো এটার কি কেয়ার করেছি, কি মাটি করেছি, কি পরিচর্যা করেছি সেটা নিয়ে আজকে ভিডিও হতে চলেছে। যদি বলবো ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করবে, একটা লাইক করবে, আর তুমি আমাকে একটা কমেন্ট করে জানাবে যে তুমি কোথা থেকে এই ভিডিওটা দেখছো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। প্রথমে জানাই এই গাছের মাটি কি করবে। দেখো, এই গাছ নিজের গোড়ায় জল জমুক সেটা পছন্দ করে না, তাই এর জন্য যে মাটিটা করতে হবে সেই মাটিটা এমন হবে যে জল দাঁড়াবে না। আমরা কি করব, এখানে তুমি নেবে 1 ভাগ তোমার হাতের কাছে যা বালি, মানে যা মাটিটা আছে গার্ডেন সয়েল, সেটা নেবে 1 ভাগ নেবে নদীর সাদা বালি মাটি, আর 1 ভাগ নেবে যে কোনো কম্পোস্ট। তবে এক্ষেত্রে আমি বলবো তোমরা পাতা পচা যদি সারটা পাও তাহলে এই গাছ খুব পছন্দ করে। কারণ এই গাছ যে মাটি, মানে এই গাছের যে মাটিটা বানাতে হয় আমাদের, সেটা একটু ক্ষারীয় মাটি বানাতে হয়, মানে অ্যালকালাইন সয়েল। এবারে অ্যালকালাইন সয়েলের জন্য কি করতে হবে আমাদের, যদি আমরা পাতা পচা সার না পাই তাহলে তুমি যে কোনো একটা কম্পোস্ট দিলে, ধরো ভার্মি কম্পোস্ট হতে পারে বা গোবর সার হতে পারে, এগুলো দিয়ে সমপরিমাণ 3 রকমের জিনিস দিয়ে তুমি মাটিটা বানিয়ে গাছটাকে বসালে। আগেই বলেছি এটাকে আমলিক একটু ক্ষারীয় ভাব করতে হবে। তো তুমি কি করবে, তুমি যে খাবার সোডা হয় সেই খাবার সোডাকে 1 গ্রাম 1 লিটার জলে গুলে তার থেকে 250 ml এই 10 ইঞ্চি টবে প্রতি 25 দিন অন্তর অন্তর দিতে থাকো। তাহলে দেখবে গাছটা কত সুন্দর তত্তর করে বেড়ে যাবে এবং এত সুন্দর ফুল আসবে। গাছের প্রথমে মাটিটা বললাম, এবারে গাছের জল। দেখো, আমার এই গাছটাকে দেখাই তোমাদের। দেখো, একদম মাটিটা ড্রাই হয়ে আছে, এদিক থেকে হয়তো বুঝতে পারবে। দেখো, মাটিটা একদম ড্রাই। এই গাছ প্রথমেই বলেছি জল তার গোড়ায় জল মানে দাঁড়াক সেটা পছন্দ করে না, তাই যখন মাটিটা এই যে শুকিয়ে গেছে সেই সময় তুমি গাছে জল দেবে, তাতে গ্রীষ্মকালেই হোক শীতকালেই হোক বা সারা বছরই হোক। মাটি একদম চপচপে ভেজা কখনোই থাকবে না। এ দেখো, এখন শুকিয়ে গেছে, তো আমি জল দিয়ে দেবো ভরে। আবার একে এখন কোথায় রাখবো, সেমি সেটে রেখে দেবো। আর যদি শীতকালে হয় তখন কোথায় রাখবে, একদম ফুল সানলাইটে। এই গাছ তোমার সেমি সেটও হবে, ফুল সানলাইটও হবে, কোনো অসুবিধা নেই যে তুমি গ্রীষ্মকালে ওপেন ছাদে রেখে দিচ্ছ তাও। হ্যাঁ, ওপেন ছাদে রাখলে কী হবে, এর ফুলগুলো তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে। ওই জন্য একটু যদি সেমি সেটে রাখো তাহলে প্রচুর ভরে ফুল পেয়ে যাবে, ফুলের কালারটা বাড়বে যত তুমি এটাকে সানলাইট দেবে। এর জল বললাম। খাবার সবথেকে গুরুত্বপূর্ণ হলো এই গাছের খাবার। এই গাছ একটু পটাশ সমৃদ্ধ খাবারটা বেশি চাই। তবে এই গাছের যেটা পারফেক্ট খাবার সেটা হলো, পারফেক্ট এনপিকেটা হলো 15, 16, 17। এই রেশিও তোমরা নিশ্চয়ই এনপিকে পাবে না, তাই আমি আরেকটা এনপিকে বলে দিচ্ছি, যেটা হলো 20, 10, 20। মানে কি, নাইট্রোজেন হবে 20%, ফসফেট হবে 10%, আর পটাশ হবে 20%। এই রেশিওর কিন্তু তুমি এনপিকে পেয়ে যাবে। যদি এনপিকে এই রেশিও না পাও সেক্ষেত্রে তুমি করবে কি, 1 চামচ নেবে, এই 10 ইঞ্চি টবের জন্য বলছি, 1 চামচ নেবে তোমার ইউরিয়া, 1/2 চামচ নেবে পটাশ এই ফসফেট, আর 1 চামচ নেবে পটাশ। ঠিক আছে, এই রেশিও করে তুমি যদি লিকুইড এই রেশিও করে তুমি যদি এই কেমিক্যাল ফার্টিলাইজার দিতে থাকো গাছে, তাহলে তোমাকে দিতে হবে কত, 20 দিন অন্তর অন্তর। আর যদি তুমি
জৈবর উপর দিয়ে যেতে যাও, তাহলে তুমি কি করবে, 2 চামচ নেবে সর্ষের গুঁড়ো খোল, 1 চামচ নেবে হাড়ের গুঁড়ো, আর 2 চামচ নেবে যেটা সাদা পটাশ হয়, SOP, সালফেট অফ পটাশ, যেটা সাদা 0050। এই 3টাকে ভালো করে মিশিয়ে মাসে একবার করে এই গাছে খাবারটা দিতে থাকো। যেদিন খাবার দেবে তার আগের দিন মাটি অবশ্যই ভিজিয়ে দেবে এবং খাবার দেওয়ার পর গাছে ভর্তি করে জল দিয়ে দেবে। গাছে রোগ পোকা, গাছে তেমন রোগ পোকা হয় না, তাও আমি 4টে কীটনাশক যেগুলো বলি, কাকা, থিটা, সুপার সোনাটা এবং কনফিডার, সেগুলোকে তুমি যখন তোমার বাগানে ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করছো, ঠিক তখনই এই গাছও একবার করে স্প্রে করে দেবে। তাহলে তুমি দেখবে এই গাছ সারা বছর তোমার বাগানকে আলোকিত করে রেখেছে। এই গাছ একটু ভিটামিনটা পছন্দ করে, তাই তুমি যদি পারো মাসে একবার করে প্লানোফিক্স বা মিরাকুলান, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো হয়। মিরাকুলান হলেই 1 লিটার জলে 1 ml দিলে ভালো করে ঝাঁকিয়ে স্প্রে করে দেবে, বাস। এই গাছে আর কোনো পরিচর্যা নেই। তবে একটা যে কথা বলেছিলাম, এই গাছকে দীর্ঘদিন তুমি বাঁচিয়ে রাখতে পারবে, সেটা হলো কীরকম, সেটা হলো এর কাটিং থেকে এই গাছ গ্রো করা যায়। তো কিভাবে কাটিং থেকে গ্রো করা যায় সেটা আমি তোমাদের সামনে দেখাচ্ছি, কোন জায়গা থেকে কাটিং করতে হয়। আর এই গাছে ফাঙ্গাস খুব কম লাগে, যদি জল বেশি হয়ে যায় তাহলেই ফাঙ্গাসের অ্যাটাক হয়। তাই ফাঙ্গাস থেকে বাঁচতে করবে কি, মাঝে মাঝে তুমি যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবে। আর একটা মানে এই গাছকে বুশি করা বা এর থেকে প্রচুর ফুল নেওয়ার একটা পদ্ধতি হলো, এ বীজ থেকেও চারা করা যায়। এই যে ফুলগুলো শুকিয়ে গেছে, এগুলোকে যদি আমি রেখে দিই তাহলে কিন্তু এগুলোর মধ্যে বীজ হয়ে যাবে, সেই বীজ থেকেও কিন্তু এই গাছের চারা হয়। সেটার কিন্তু ফুল আসতে দেরি হয়। তাই আমরা করব কি, এই যে ফুলটা নষ্ট হয়ে গেছে আমরা এই গোড়া থেকে কেটে দেবো। একে রেগুলার তোমাকে গাছকে কিন্তু পরিষ্কার রাখতে হবে। দেখো মরা ফুল কেটে দিলাম, এই যে একটা পাতা দেখো এখানে হলুদ হয়ে আছে, ঠিক আছে, এটাকেও আমি বাদ দিয়ে দেবো। এইভাবে এই হলুদ পাতা আর মরা ফুলকে তোমাকে পরিষ্কার রাখতে হবে, তাহলে গাছ দেখবে কত সুন্দর তোমার বেড়ে উঠছে। দেখো আমার গাছটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবারে আমি তোমাদের সামনে দেখাই যে কিভাবে এটা কাটিং থেকে তোমরা গ্রো করবে, কোন জায়গা থেকে কাটিং করবে। চলো সামনে থেকে ভিডিওটা দেখো। দেখো এই যে গাছটা আছে, ঠিক আছে, এই যে গাছটা এই যে নিচের দিকে এই যে ম্যাচিওর যে কাণ্ডগুলো হয়েছে, এই যে শক্ত ভাবটা, এটাকে তোমরা কেটে যদি বসিয়ে দাও তাহলে কিন্তু এখান থেকে নতুন চারা হয়ে যাবে। তো দেখো আমি একটা ম্যাচিওর জায়গা নিয়ে নিচ্ছি। ম্যাচিওর বলতে আমি এই যে ডালটা বেরিয়েছে উল্টো দিক থেকে, এটাকে কেটে নিচ্ছি, ঠিক আছে, মানে গাছের শেপটাও ভালো থাকবে আর আমার কাজটাও হয়ে যাবে। দেখো এই একটা ডাল কেটে নিলাম আমি, কাণ্ডটা মোটা আছে। আর যখনই কাটবে তখনই এইরকম ধরনের যেমন পাতা থাকে একটু, ঠিক আছে, 3-4 ইঞ্চি আমাদেরকে মোটামুটি 2 ইঞ্চি ঢোকাতে হবে। তাই আমি করব কি, এটাকে সরিয়ে দিই। দেখো এই যে ডালটা আছে, এই তলাটাকে একটু চেঁচে নেবো আমি জাস্ট। তবে এই যে কাটারটা আছে এটা আমার হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে একটু আমি পরিষ্কার করে রেখেছিলাম, ঠিক আছে। তোমরা হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে পরিষ্কার করেই কাজগুলো করবে, তাহলে কি হলো, ফাঙ্গাসের অ্যাটাকটা হয় না। এই যে আমি উপরের ছালটাকে একটু জাস্ট ছুলে নিলাম, হ্যাঁ বেশি কাটতে হবে না, জাস্ট একটু ছুলে নিলেই হবে, ঠিক আছে। এবারে আমি যে জায়গাতে বসাবো, এটা একটা নিয়েছি আমি পট। তো এই পটটাতে আমি দিয়েছি বালি মাটি, ঠিক আছে, 50% গার্ডেন সয়েল আর 50% হোয়াইট স্যান্ড, মানে সাদা বালি যেটা হয় সেটার মিশ্রণে এইটা পটিংটা তৈরি করা আছে, আমার করা থাকে। এখানে কিন্তু কোনো রকম কম্পোস্ট নেই। দেখো কম্পোস্ট দিইনি, তার একটা কারণ হলো যে যদি গাছ, যখনই আমি এই ডালটাকে লাগাবো, যদি ও কম্পোস্ট পেয়ে যায় তাহলে এই গাছ আর তার শেকড়টা বাড়ায় না, ঠিক আছে। তোমরা দেখবে যদি কোনো গাছকে তোমরা বালিতে গ্রো করছো সেক্ষেত্রে কিন্তু তাড়াতাড়ি এটা মানে তৈরি হয়ে যায় শেকড়গুলো, কিন্তু অন্যদিকে যদি তোমরা গোবর সারে করছো একটু দেরি হয়। তাই গাছকে মানে ফিল করাতে হবে তোমার যে ও খাবার পাচ্ছে না, তাই ও তাড়াতাড়ি নিজের শেকড় তৈরি করে নিজেকে বাঁচাবার চেষ্টা করবে। তো দেখো এইটা আছে, এটাতে আমি একটা ফুটো করে নিচ্ছি। এটাতে আমি এটা দিয়েই করে নিচ্ছি, পরে আমি ধুয়ে রেখে দেবো। একে একটা ফুটো করে জাস্ট
এটাকে ঢুকিয়ে দিলাম, ব্যাস। আর একটু চাপ দিয়ে দেবো মাটিটা দিয়ে, চাপ দেওয়া হয়ে গেল। এবারে শুধু আমি কী করবো, একটু জল দিয়ে দেবো। জল দিয়ে দিলেই কিন্তু এটা আমার কমপ্লিট হয়ে যাবে। এই যে জলটা আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেখো জলটা দেওয়া হয়ে গেল। এবারে এটাকে আমি সেমি শেডে রেখে দেবো। সেমি শেডে রাখার পর যখন আস্তে আস্তে এটা নতুন পাতা গ্রোথ হয়ে যাবে, তখন আমি একে ফুল সানলাইটে বের করে দেবো। বাস, আজকের ভিডিও এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি, ভিডিওটা একটা লাইক করবে, একটা শেয়ার করবে, আর একটা কমেন্ট করবে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, খুব ভালোভাবে বাগান করো। নমস্কার।